নতুন ভিডিও নিয়ে। আর এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির শিল্পীদি। কালকে দেখেছো তোমরা যে শিল্পীদির চ্যানেলে দুটো স্ট্রাইক পড়েছে। আগে একটি স্ট্রাইক দিয়েছিল আমাদের সৌমালিদি একটা স্ট্রাইক শিল্পীদিকে দিয়েছিল সৌমালিদির কিছু ক্লিপিংস ইউজ করার জন্য, সেই কারণের জন্য স্ট্রাইক দিয়েছিল। এবং কালকের ডেটে আমাদের টন্ডিপ ভাই, হ্যাঁ, একজন পরকীয়ারত মহিলার কথায়, হ্যাঁ, মানে উৎফুল্ল হয়ে, আনন্দিত হয়ে এবং প্রভাবিত হয়ে কালকের ডেটে গিয়ে শিল্পীদিকে স্ট্রাইক দিয়েছে। দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন, ঠিক যেমন ভাবে চিনার স্বাদ মানে বউয়ের স্বাদকে উনি অন্যভাবে মেটাচ্ছেন, সেম টু সেম ভাবে কালকে দুধের স্বাদকে ঘোলে মেটানোর জন্য শিল্পীদিকে গিয়ে একটি স্ট্রাইক দিয়েছে। কারণ আমাদের সুতপাকে অনেক রকম ভাবে শেষ করার চেষ্টা এই টন্ডিপ এবং তার যে দিদি, হ্যাঁ, তার যে স্বনামধন্য দিদি চেয়েছিলেন, কিন্তু মানে পাতানো দিদি আর কি চেয়েছিলেন, কিন্তু সেটা পারেননি। কালকের ডেটেও সুতপাকে দমাতে পারেনি, সুতপাকে স্ট্রাইক দিতে পারেনি, সেই মানে স্বাদ আর কি সুতপাকে স্ট্রাইক দেওয়ার আনন্দটা নিতে পারেনি বলে সেই রাগে আমাদের, হ্যাঁ, টন্ডিপ ভাই উৎফুল্ল হয়ে গিয়ে আমাদের শিল্পীদিকে গিয়ে কালকে স্ট্রাইকটা মেরেছে। এবার দেখো, শিল্পীদিকে স্ট্রাইক দিয়েছে পজিটিভ ভিডিওতে। ভাবা যায় আমরা এখানে কাজ করতে এসেছি, ব্যক্তিগত কেউ কারো শত্রু নই, আমরা এখানে কাজ করতে এসেছি। সেই কর্মসূত্রে আমরা এক একজন এক এক রকম কন্টেন্ট নিয়ে কাজ করি। সেইখানে দাঁড়িয়ে একটি মানে আমাদের শিল্পীদি না নোংরা ভাষা কখনো ইউজ করেন, না কোনো জায়গায় তিনি নোংরাভাবে কোনো কিছু বলেন, সেই মানুষটাকে, হ্যাঁ, দেওয়া হলো ভিডিওতে স্ট্রাইক দেওয়া হলো। তাও কোন ভিডিও না, যেই ভিডিওতে টন্ডিপ ভাইকে নিয়ে তিনি মানে পজিটিভ কথা বলেছেন। এই আরেকটা চ্যানেলকেও আমি দেখেছি, তোমরা দেখেছো, এই যে নীল নিদ্রা নামে যিনি পরিচিত, ওর লাইভে ওর সেদিনকে ওর ভিডিওটাও তোমরা দেখেছো। একটি বড় চ্যানেল 3টে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিয়েছে এবং সেখানেও ওর সেদিনকের ভিডিও দেখে এত কান্না করছিল, সত্যি কথা বলতে খারাপ লাগছিল। কারণ দিনের শেষে গিয়ে আমরা প্রত্যেকেই মানুষ, একটা ক্রিয়েটার যদি পজিটিভ ভিডিও করার জন্য কারো কাছ থেকে গিয়ে স্ট্রাইক পায়, এর থেকে দুঃখজনক, এর থেকে লজ্জার আর কিছু হয় না সেই ক্রিয়েটারগুলোর কাছে, যেই ক্রিয়েটাররা এই নোংরা প্রবৃত্তিগুলো চালাচ্ছেন, যেই ব্লগাররা এই নোংরামিগুলো করছেন। আজকের ডেটে দাঁড়িয়ে বলুন তো, যে একটা পজিটিভ ভিডিওর জন্য কেউ স্ট্রাইক পেতে পারে, এটা আশা করা যায়? যে পজিটিভ ভিডিও করেছে সে তোমার মুখটাই উজ্জ্বল করেছে ভাই, তোমার মুখটাই উজ্জ্বল করেছে। সেইখানে রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি, শুধুমাত্র দিদিকে খুশি করতে হবে। আমি এক এক সময় ভীষণভাবে ভাবি, আমার সাদা মনে কাদা নেই, একটা প্রশ্ন বার মাথার মধ্যে হ্যামার করে, এই আধবুড়ি মেয়ে ছেলে একজনের বউ চলে যাওয়ার সুবিধা নিয়ে কি দিয়ে এই ছেলেটিকে এরকম ভাবে ভেড়া বানিয়ে রেখে দিয়েছে। কি দিয়ে? ফুটোর স্বাদ না অন্য কোনো স্বাদ, না দুধের স্বাদ, মানে কিসের স্বাদ? কালকের ডেটে দেখলাম আমাদের দিদি বলছেন চীনাকে আমাদের দিদি বলছেন যে টন্ডিপদের বাড়িতে অনেকগুলো কুত্তার বাচ্চা হয়েছে, সেই কুত্তার বাচ্চাগুলোর মিল্ক দরকার, কিন্তু কুত্তার বাচ্চাগুলো ঠিকভাবে মিল্ক পাচ্ছে না। তা বলছে দিদি চীনাকে গিয়ে মিল্ক খাওয়াতে বলছে, ওই কুত্তার বাচ্চাগুলোকে মিল্ক দিতে বলছে। তা দিদি, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, চীনা কেন যাবে? চীনার জায়গাতে প্রক্সি তো এখন আপনি দিচ্ছেন, আপনার ওই ঝোলা লাউয়ের মতন মিল্কগুলো ওগুলোকে খাওয়ান, ওই কুত্তার বাচ্চাগুলোকে খাওয়ান, সুন্দর করে চোষান, দেখবেন গায়ে গতরে হবে। মিল্ক না বেরোলে গুতিয়ে বের করুন, যেটা করতে আপনি প্রচন্ড পরিমাণে ভালোবাসেন, হ্যাঁ, চোষান কাউকে দিয়ে, যাকে দিয়ে চোষালে আপনার ওই মিল্কের মধ্যে মিল্ক ভরপুর হয়ে যাবে।
এই ভাষায় আপনাকে বলতে বাধ্য হলাম নিজে নোংরামি করছেন, দিনের পর দিন নোংরামি করছেন, তারপরে নিজের রিভেঞ্জ নেওয়ার জন্য আরেকটি ছেলেকে লেলিয়ে দিচ্ছেন কি কারণের জন্য? নিজের রিভেঞ্জ মানে পরিপূর্ণ করার জন্য। পুরো ফ্যামিলিটাকে পুরো আপনি আপনার অঙ্গুল হেলনে নাচাচ্ছেন, উঠাচ্ছেন আর বসাচ্ছেন। তা বলছি দিদি, এটা কিসের জন্য একটু বলতে পারেন? কি দিয়ে বশ করেছেন? ফুটো দেখিয়ে আপনার ওই গহ্বরের মতন ফুটোর স্বাদের জন্য এই অবস্থা, না অন্য কিছু মোহতে আবৃষ্ট করে, নাকি আপনার এই ঝোলা মিল্কের মানে আর কি লোভে? কিসের জন্য? কি দেখিয়ে এইভাবে একটি পরিবারের ছেলেকে পুরো এইরকম অঙ্গুলি হেলনে ওঠাচ্ছেন আর নামাচ্ছেন। আপনি কি মনে করেছেন যে আজকের ডেটে শিল্পীদিকে একখানা স্ট্রাইক দিয়ে আপনি রাজা হয়ে গেছেন? নোংরামি একটা ছেলেকে দেখুন, যেই ছেলেরা আপনার সান্নিধ্যে এসছে তারা কিভাবে সোশ্যাল মিডিয়ায় শেষ হয়ে যাচ্ছে তার জলজান্ত উদাহরণ। প্রথমে আমাদের দেবনাথ পরিবারের ছেলেটি তার হয়ে গেছে লাইভ ফুস হয়ে গেছে। তারপরে আপনি আমাদের বিনোদন ভাইকে, যাকে আপনি ইউজ করেছেন নিজের ওর এক একটা ভিডিওতে যেই ইনফরমেশন গুলো দিয়েছে, আপনি দিদি হয়ে একটা দিনের জন্য তাকে সাবধান করেননি, একটা দিনের জন্য বলেননি ভাই তুমি এইভাবে ভিডিও করো না, তোমার ভিডিওতে কিন্তু স্ট্রাইক পড়তে পারে, তোমার ভিডিওতে কিন্তু স্ট্রাইক দিতে পারে, বলেননি। ওকে দিনের পর দিন উৎসাহ করেছেন এবং ওকে আরো বেশি করে গালাগালি দিয়ে ওকে ভিডিওর পর ভিডিও নামাতে বলেছেন। আজকের ডেটে দাঁড়িয়ে সেই ছেলেটার 18,000-এর চ্যানেল ওয়াইটি থেকে উড়ে শেষ হয়ে গেল। মালাইটা কে খেলেন? ওর ভিডিও করলো, ওর ভিডিওর মালাইগুলো কে খেলেন? আপনি খেলেন। রেভিনিউ কে ইনকাম করলো? আপনি করলেন। চ্যানেল কার গেল? আমাদের বিনোদন ভাইয়ের চ্যানেল চলে গেল। ও যদি বুদ্ধিমান হয় বলবো আপনাদের মতো নচ্ছার মেয়ে ছেলের কাছ থেকে সরে গিয়ে স্বতন্ত্র ক্রিয়েটার হিসাবে ভদ্রসভ্যভাবে সমালোচনা করুক। বহু মানুষ আছে, বহু ভিউয়ার্স আছে ওকে ভালোবাসে, তারা এমনিই তাকে ভালোবাসা দেবে। যদি মানে আলোচনার মতন করে, কিন্তু যদি আবার নোংরামি করে, ওই নোংরা ভিউয়ার্সরা গিয়েই তাকে সাপোর্ট করবে। আর আপনাদের মতন মেয়ে ছেলেরা এইসব ছেলেদেরকে ব্যবহার করবে। সেটা ও যদি বুঝতে পারে তো ভালো, না বুঝলে আরো ভালো। পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। আপনার মতন মেন্টালিটির মহিলাদের এটাই হচ্ছে আদর্শ বুলি, যেখানে নিজের সন্তানকে আগলে রাখেন, পরের সন্তানকে বিপদের মুখে ঠেলে দিয়ে মালাই খেতে ব্যস্ত থাকেন, নোটের মাধ্যমে মালাই খেতে ব্যস্ত থাকেন। আজকের ডেটে সেটাই আপনি করেছেন। আগের দিনকে যখন চীনা স্ট্রাইক দিয়েছিল আপনি লাইভে বসে গুরু দশার মধ্যে যেই নোংরামি করেছেন, আপনার শাশুড়ি ওপর থেকে দেখে মনে মনে ভাবছে এই হারামির বাচ্চার থেকে মুক্তি পেয়ে গেছি, বেঁচে গেছি, আর পরজন্মে যেন এই হারামির বাচ্চার মুখ আমাকে দেখতে না হয়। বুঝতে পেরেছেন? উনি বুঝতে পেরেছেন কোন হারামির বাচ্চাকে ফ্যামিলিতে নিয়ে এসেছিল বউ করে। আরে ভাই, ওর নাম কি বলে? বেশ্যালয়ের মেয়ে ছেলে বেশ্যালয়ের মতনই থাকে। তাকে যতই ভালো পোশাক পরাও না কেন, ভালো কালচারে মানুষ করো না কেন, সেই হারামির বাচ্চাতেই থাকে। যেটা হয়েছে আপনার দশা। একটা থোবড়া নিয়ে বসে পড়েন লাইভ করতে। গুরু দশা চলছে, সেই গুরু দশার মধ্যে আপনি গালাগালি, খিস্তি, খামারি দিয়ে লাইভের পরে লাইভ করে যাচ্ছেন। আজকে শিল্পীদিকে আপনি উত্তেজিত করলেন আপনার ভাইকে স্ট্রাইক দেওয়ার জন্য। চীনা স্ট্রাইক দিয়েছিল, যথেষ্ট কারণ ছিল। চীনার ভিডিওতে যেই জিনিস দেখায়নি সেইগুলো দিনের পর দিন বিনোদন নোংরামি করে গেছে। ওটাকে নোংরামি বলে, প্রতিবাদ নয়, ওটাকে বলে নোংরামি। রিভেঞ্জ নিয়েছে দিনের পর দিন। টন্ডিপকে মানে সুপুরুষ টন্ডিপকে নিষ্পাপ প্রমাণ করার জন্য আরেকটা মেয়েকে এবং তার
পরিবারকে পুরো উলঙ্গ করে ওয়াইটির বাজারে বিক্রি করেছে আপনার ওই ভাই, সেই কারণের জন্য চীনা স্ট্রাইক দিতে বাধ্য হয়েছে। কিন্তু আপনার ভাই যাকে স্ট্রাইক দিয়েছে সে না তো কোনোদিনও এই নোংরা ভাষায় কথা বলেছে, না নোংরা ভাবে অ্যাটাক করেছে। একটা এমন ভিডিওতে স্ট্রাইক দিয়েছে যে ভিডিওটা পজিটিভ ভিডিও, আজকের ডেটে দাঁড়িয়ে ওই পজিটিভ ভিডিওটাতে স্ট্রাইক দিয়ে আপনার ভাই কি বলবো নিজেকে আরো নিচে নামিয়ে নিয়ে এসছে। ও যে কতটা নোংরা মানুষ সেটা আজকের ডেটে ভালো করে আরেকবার প্রমাণ করেছে। যেদিনকে বউকে বিক্রি করেছিল সেদিন প্রমাণিত হয়েছে ও নরকের কীট, যেদিন বোনকে বিক্রি করেছিল সেদিনও মানে প্রমাণ করেছে ও নরকের কীট। আজকের ডেটে আবার প্রমাণ করলো 1000টা নরকের কীট মরলে এই রকম ছেলের জন্ম হয়, এই রকম ছেলের জন্ম হয়, এই রকম ছেলে জন্ম হয়, এই রকম ছেলের জন্ম। হ্যাঁ কি বলবো মানে লজ্জাজনক পৃথিবীতে। হ্যাঁ আজকে শিল্পীদিকে একটা স্ট্রাইক দেওয়া হলো, কি ব্যাপারে স্ট্রাইক দেওয়া হলো, যেইটা নিয়ে নেগেটিভ নয় পজিটিভ ভিডিও করেছে। আজকে আমি হাত জোর করে সৌমালিদির কাছে বলবো যে সৌমালিদি, যদি আমাদের এই ছোট ছোট ক্রিয়েটারদের ভিডিও তুমি নিশ্চয়ই দেখো না, আমি মানে জানি, কিন্তু যদি আমার এই বার্তাটা তোমার পর্যন্ত পৌঁছায় তাহলে হাত জোর করে বলছি তুমি যদি শিল্পীদের চ্যানেল থেকে তোমার দেওয়া স্ট্রাইকটা তুলে নাও। কারণ আরেকজন যে তোমার ভাই রয়েছেন, হ্যাঁ রক্তের সম্পর্কে ভাই রয়েছেন, সেই জানোয়ারের কাছে আমরা কিছু আশা করি না, তাই তার কাছে হাত জোর করে প্রার্থনা করারও কোনো প্রয়োজনই নেই। এবং আজকের ডেটে দাঁড়িয়ে কালকে অনেকে আমাদের শিয়ালকে দেখেছি দিনের পর দিন উত্তক্ত করে গেছে, টন্ডিপ ভাইকে উত্তক্ত করেছে যখন চীনা আমাদের বিনোদনের চ্যানেলটা উড়িয়ে দিয়েছে। বিনোদনের চ্যানেল ওড়ানোর অনেক কারণ ছিল, সেখানে তাকে স্ট্রাইক দিয়ে উড়িয়েছে, কারণ চীনার কিছু করার ছিল না। চীনা সাইবার ক্রাইম, চীনা সর্ব জায়গায় থানা পুলিশ সর্ব জায়গা করে এসেও যেহেতু ও এই দেশে থাকে না, কিছু করা যায়নি, তাই বাধ্য হয়ে ওর কাছে ওর বাড়ির, ওর ফ্যামিলির, ওর আত্মীয় স্বজন, ওর বাবা মার মান সম্মান রক্ষা করার ওই একটাই পথ মনে হয়েছে এবং ও সেটাকেই অ্যাপ্লাই করেছে। কিন্তু আজকের ডেটে বিনোদনকে তারপরেও আঙুল তুলে ওকে পোক করা হচ্ছে, তুই আরো নোংরা ভাবে ভিডিও কর, আমরা তোদের পাশে আছি, আমরা তোর পাশে আছি, তুই আরো নোংরা ভাবে ভিডিও কর, আরো রসাতলে যা। বলুন তো ভিউয়ার্স, আজকে সত্যি যদি প্রকৃত মা হতো, প্রকৃত দিদি হতো, তারা তাদের ভাইকে এইরকম উচ্ছৃঙ্খলতার পথে যাওয়ার জন্য উৎসাহিত করতে পারতো কি? আমি তো পারতাম না। শিয়াল আজকের ডেটে দেখলাম আমি একটা ভিডিওতে বলছে, আমাদের বিনোদনকে বলছে যে মানে আরো ভয়ঙ্কর ভাবে, আমাদের 63 ভাতারির ভিডিওতে দেখলাম আরো ভয়ঙ্কর, বাংলাদেশের ভয়ঙ্কর ঝড় বিনোদনের নামে আশ্রে পড়তে চলেছে। আমাদের ওয়াইটির বাজারে আশ্রে পড়তে চলেছে ভয়ঙ্কর ঝড়, যে বিনোদনের চ্যানেলটা উড়িয়ে দিয়েছে, তার প্রতিশোধ স্বরূপ আরো নোংরা থেকে নোংরা ভিডিও চীনার নামে নামবে। সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের এই বিনোদনকে, আমাদের এই শিয়াল একটা ভিডিও করেছিল বিনোদন, সেখানে ওর বাচ্চাদেরকে কিছু বলা হয়েছিল, সেই কথাটা নিতে পারেনি, একটা মাত্র ভিডিও নিতে পারেনি, সেই একটা ভিডিওতেই ওকে স্ট্রাইক দিয়ে দিয়েছিল। আমাদের এই শিয়াল এত সহ্য শক্তি, এত লেভেল বাড়ানি যে ওই একটা ভিডিও নিতে পারেনি, সেখানে চীনা দিনের পর দিন সুদীপ্ত সরকারের সঙ্গে ওকে দেখা গেল ওই পার্কে হাতে হাত ধরে বসে আছে, হাতে গোলাপের মানে গোলাপ ফুল, ওখানে ওই ঘরের পিঙ্ক কালার। দেখুন ভিউয়ার্স, ওই বাড়ির ওই যে চীনা যে ভিডিওটা করেছে ওই দেয়ালের কালারটা দেখুন, পিঙ্ক কালার। আর ইনস্টাতে যেই ছবিটা সুদীপ্ত সরকার পোস্ট করেছে সেই দেয়ালের কালারটাও দেখুন, পিঙ্ক কালার। এর থেকে প্রমাণ হয় ওরা দুজন একই বাড়িতে রয়েছে, একই সঙ্গে লিভিং রিলেশনে আছে এবং একাধিকবার সহবাস করেছে, যার ফলস্বরূপ ওই পুকুরের মধ্যে দেখা গেছে কন্ডম ভেসে বেড়াচ্ছে। এটা ছিল তার প্রতিবাদ। সেই জায়গায় একটা নয় বহু ভিডিও 25 থেকে 30টার উপরে ভিডিও শুধু এই নোংরামি কথায় সেটা ভেঙে একটা
মহিলাকে বলা হচ্ছে, একজন পুরুষ মানুষ একজন মহিলাকে বলছে তোমার সেটা ভেঙে ওই সেটার কাঠ দিয়ে তক্তা বানাবো। ভাবা যায় কতটা নোংরা। তোমার কি করব, তোমাকে বিকিনি পরিয়ে, থাম্বনেইলের মধ্যে বিকিনি পরিয়ে একটা বাড়ির মেয়ে, একটা হাউস ওয়াইফ, তাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। হাততালি কে দিচ্ছে? তার স্বামী দিচ্ছে হাততালি। লজ্জা হয় এইসব ভাবলে, যে কোন সমাজে বসবাস করছি, কোন নরপিচাসের হাতে মানে চীনার বাবা মা তুলে দিয়েছিল তার মেয়েকে, তার মেয়ের সম্মান রক্ষার জন্য। হ্যাঁ, আর আজকে সেখানে দাঁড়িয়ে চীনা তারপরে গিয়ে তাকে স্ট্রাইক মেরেছে। সেখানে শিল্পীদি একটা নর্মাল ভিডিও করে, যেখানে নোংরা গালিগালাজ দেয় না, নোংরা ভাষা বলে না, সেখানে পজিটিভ ভিডিও। তাও বুঝতাম যে নেগেটিভ ভিডিওতে গিয়ে তো সে স্ট্রাইক দিয়েছে, তা নয়, একটা পজিটিভ ভিডিওতে স্ট্রাইক মেরেছে। গিয়ে পজিটিভ ভিডিওতে স্ট্রাইক দিয়ে সে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছে। যেমন দুধের স্বাদ তার বউয়ের স্বাদ মেটাচ্ছে অন্য কোনো পরকীয়ারত মহিলাকে দিয়ে, তেমনি ভাবে দুধের স্বাদ মিটিয়েছে গিয়ে। হ্যাঁ, আজকে সুতপাকে স্ট্রাইক দিতে না পেরে গিয়ে তার রাগটা গিয়ে মিটিয়েছে কার ওপরে? শিল্পীদের ওপরে, শিল্পীদের চ্যানেলটা উড়িয়ে দেওয়ার জন্য। তো ভাই তোমাকে বলছি, কালকে শিল্পীদি তোমাকে বলেছে আরেকটা স্ট্রাইক দাও ভাই, রিভেঞ্জ ওভাবে নেবে কেন? শেষ করে দাও, আরেকটা স্ট্রাইক দিয়ে তার চ্যানেলটাকে শেষ করে দাও। হ্যাঁ, ওয়াইটি থেকে শিল্পী নামক মহিলার নাম নিশান মিটিয়ে দাও, তবে গিয়ে তো তোমার রিভেঞ্জ পরিপূর্ণ হবে। তবে গিয়ে তোমার দিদিকে তুমি আরো বেশি খুশি করতে পারবে, আরো বেশি আকৃষ্ট করতে পারবে, এবং দিদি তার ফলস্বরূপ অনেক কিছু দেবেন, অনেক কিছু চাটাবেন তোমাকে দিয়ে, অনেক কিছু চাটাবেন, যেগুলোর চাটার সুখ এতদিন ধরে চীনা চলে যাওয়ার পরে তুমি নিচ্ছ। তোমাদের মতন পুরুষ মানুষদের সঙ্গে, হ্যাঁ বললাম তো, কোনো মহিলার ভবিষ্যতে যেন কোনো রকম সম্পর্ক স্থাপন না হয়, এটাই ভগবানের কাছে আশা করি। যে তোমাদের মতন পুরুষ মানুষরা যেন মহিলা ছাড়াই এরম আদারে বাদারে, রনে জনে, বনে জঙ্গলে এরমভাবেই লাইফ কাটাও। এটাই তোমরা ডিজার্ভ করো। চীনার মতন সভ্য ভদ্র মেয়ে ডিজার্ভ তোমরা করো না। একটা ভদ্র সভ্য বাড়ির মেয়েকে, ভদ্র সভ্য মেয়েকে স্ত্রী হিসাবে রাখতে পারো না, তার লজ্জা তোমার নেই। 5 বছর থেকে সংসার করার পরেও সেই মেয়েটাকে ভালোবেসে, তার প্রয়োজনীয় জিনিস, তার ভালো লাগা, তার মন্দ লাগা দিয়ে তাকে ভালোবেসে আঁকড়ে ধরে রাখতে পারো না, তাকে ল্যাংটা করে বাজারে বিক্রি করে খেতে পারো। তোমাদের মতন পুরুষ মানুষদের ধিক্কার জানানো ছাড়া আর কিছু বলার নেই। শুধুমাত্র সৌমালিদিকে বলবো যে আজকের ডেটে একটাই অনুরোধ করব, শিল্পীদের স্ট্রাইকটা যদি তুমি তুলে নাও তাহলে চ্যানেলটা বেঁচে যায়। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো। আর এখনো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।